সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইনকমপ্লিট অ্যাবর্শন অর্থাৎ অসমাপ্ত গর্ভপাত। আমরা অন্তঃসত্ত্বা মহিলাদের অনেক সময় গর্ভপাত ঘটানোর জন্য অনেক রকম পিল ব্যবহার করি, যেমন কিট। এরপর আমরা এমআর করার জন্য প্রিপারেশন নিই, অর্থাৎ মিনিস্ট্রেশন রেগুলার করার। যেটাই নিই না কেন, দেখা যায় যে আনাড়ি জায়গায় কোনো এমআর করেছে। এর ফলে যে ক্ষতিকারক দিকগুলো হয়, ইউটেরাসে অনেক সময় ইনফেকশন তৈরি হয়, অর্থাৎ যে ক্যানোলা দিয়ে এমআর করা হয় ওটার খোঁচা লেগে ইনফেকশন ডেভেলপ করে। এই ইনফেকশন সহজে কিওর হয় না। যখন কিওর না হয় তখন ওইখানে এন্ডোমেট্রিয়াম হরমোন তৈরি হয় না। এর ফলে কোনো এক সময় ওই জায়গায় ক্যান্সার ডেভেলপ করে এবং পরবর্তীতে মা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যায়। এরপর আমরা আরেকটা বলেছিলাম যে আমরা পিল ব্যবহার করি, কিট। কিট যখন ব্যবহার করি, আসলে খাওয়ার নিয়মটাও আমরা সঠিকভাবে না জেনে করি, বা আরও ভুল করি, যেটা অন্তর্জাত শিশুর বয়স কমপক্ষে 3 মাস ওভার হয়ে গেছে। যখন 3 মাস ওভার হয়ে যায় তখন এই পিলে কভার দিতে পারে না। এর ফলেও ইনকমপ্লিট অ্যাবর্শন হয়। যখনই আপনি এই পিল ব্যবহার করবেন বা এমআর করবেন, অবশ্যই আপনার ভবিষ্যৎকে চিন্তা করে নেবেন। কারণ ইনকমপ্লিট অ্যাবর্শন যদি কিওর করতে হয় তাহলে আবার ডিএনসি করতে হয়। আমরা অনেক সময় ট্যাবলেট দিয়েও করি, ইসোভেন ট্যাবলেট দিয়েও করি, কিন্তু তাতেও অনেক সময় কাজ হয় না। শেষে এই কাজ না হওয়ার কারণে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। আমরা যখন দেখি যে রোগীর প্রচুর ব্লিডিং হচ্ছে, রোগী আস্তে আস্তে মৃত্যুশয্যার দিকে ঢলে পড়ছে, তখন কঠিন একটা পরিস্থিতিতে পড়ে যায়। তাহলে এই পরিস্থিতি থেকে ফিরে আসার প্রক্রিয়াই হচ্ছে যখনই আপনি এমআর, ডিএনসি অথবা বাচ্চা নষ্ট করার পিল যেটাই খান না কেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার জীবনে মৃত্যুর সন্ধিক্ষণে চলে যেতে হতে পারে। আপনার জীবন যদি মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়, এর জন্য দায়ী কিন্তু ওই ফার্মেসি ম্যান না, যাকে আপনি ওষুধটা নিয়ে আসছেন। উচিত ছিল আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধটা সেবন করা। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা না জেনে কখনো এই কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ বাচ্চা নষ্ট করার যে পিল আছে কিট, এটা খাবো না, এবং কখনো এমআর করার জন্য পরামর্শ নেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।